কোথায় 9,000 এসেছিল। এখানে দেখতে পাচ্ছেন এই যে 9,014 টাকা বিল এসেছে এইবারের বিল। এটা ছোট দোকান, বেশিরভাগ বন্ধই থাকে। পুরা ভিডিওটা পুরা ফটোটা কভার করেন। এই বিলটা দেখতে পাচ্ছেন। ভাই আপনার নামটা কি? এই বিলটা কার নামে এসেছে? মহিষণা। এই যে মহিষণার নামে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মহসিনার নামে মহসিনা বেগম ওয়েল্ডিং সিট রাজাওয়ালা, এই ইনার নামে কিন্তু এই বিলটা এসেছে। এবং আরো যারা যারা এখানে ব্যবসা করছে তাদের এবং যাদের বাড়ি ঘর আছে, যে ডোমেস্টিক লাইন আছে, তাদের কিন্তু 650 এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েল্ডিং মেশিন চালাচ্ছে তারা, কিন্তু তাদের মাসও যাচ্ছে। আচ্ছা, ইনকাম কত হয় মাসে? ইনকাম আর কি আমাদের তো মাসে ওরকম 10-15 হাজার টাকা থাকে। 10-15 হাজার টাকা থাকে। কারেন্টে যদি 9,000 টাকা দেন তাহলে আপনি কিভাবে চলবেন? বর্তমান তো ডিফল্টার আমাদের ঠাই মাহাজন তো মোটামুটি 10 লাখ 5 লাখ এরকম পাওয়া থাকে ঘর ভাড়াও। তো এখানে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ এইদিকে ফ্যামিলি চালাতে পারছে না, অথচ কারেন্টের বিল দেখলে চমকে যাবেন আপনারা। তো এখানে আরো কিন্তু আছে, আমরা জানবো। আসলে আপনার বিল এসেছে এইবার? বিল আছে, এটা নভেম্বর মাসের বিল আর কি। 2,192 টাকা বিল আমার রানিং বিল আর কি। এটা আছে আরো, তারপরে বিলের কাগজ বহুত আছে। দেখেন আজকে মোটামুটি 5 বছরের 7 বছরের কাগজ। আমার দোকান ওপেনিং করা মোটামুটি আজকে 10 বছর হয়। 2026 বলে 11 বছর রানিং হবো আর কি। 11 বছর রানিং হবো। আমরা 1800, 1900, 2000, 1500 এরকম বিল আমরা দিয়ে আছি। এই নভেম্বর মাসের মধ্যে বিল আমাকে 2100 আছে। এই নভেম্বর মাসের মধ্যে 7,212 টাকা বিল আছে। তাহলে 2100 টাকায় যদি 7,000 টাকা বিল আসে, তাহলে আমরা কিরকম বিল দেবো আর কিরকম আমরা দোকান চালাবো? আরো তো ঘর ভাড়া আছে। আমরা দোকান খুলি মোটামুটি 9টার সময় দোকান খুলি, 4টার সময় বন্ধ করি। আর তো বাড়ির বিল আছে। বাড়ির বিল আছে, ওটা বেন কিরকম করে দিব? দোকানের বিল আছে, এটা বেন কিরকম করে দিব? আরো তো ফ্যামিলির মধ্যে বহুত খরচা আছে। আমাকে তো চলার কোনো একটা উপায় আছে তো না, চলা তো লাগবো আমাকে। দেখো মিটার আছে আমার, এই মিটার দিয়ে ওরা মিটার বসাই দিল। এটা দিয়ে আমার বিল রানিং 1700-1800 টাকা বিল আসি আছে। তো ওই জন্য আমার অনুরোধ থাকিল, আমাদের এই বিলটা যে এসেছে এটা মিটার হিসেবে এসেছে না মিটার? এই বিলটা মিটার দিয়ে বানাইছিলাম। যখন মিটারটা পুরা গেল, ওদেরকে আমি কমপ্লেন দিছিলাম আর কি। সে বলছে ঠিক আছে, তোমার মিটার পুরা গেছে, ওটা কোনো প্রবলেম নাই আর কি। এখন আপনার ওই হিসেবে বিল আসি থাকবো আর কি। ওই হিসেবে আসবো, তাহলে আজকে 7,212 টাকা কেন আসলো? আমরা কিরম দিব, কিভাবে দিব আমরা? তো ওই জন্য আমাদের গারো হিলসের তো আমাদের মুরব্বী আছে কন্ট্রাক্ট সাংমা, ওদেরকে আমরা অনুরোধ জানাই যাতে যেন আমাদের এই সমস্যাগুলো দূর করবার পায়। দূর করলে হয়তো আমাদের ভবিষ্যৎ আমরা হয়তো একবারের বামু। আমাদের যদি এরকম করে যদি হ্যারাসমেন্ট দেয়, তাহলে আমরা কিভাবে আমরা বাঁচবো আর কি? তাহলে আমাকে যদি এত কষ্টের ভিতরে যদি আমাকে বাঁচি থাকা হয়, তাহলে আমরা সিএম দিয়ে কি করবো, এমএলএ দিয়ে কি করবো, মিনিস্টার দিয়ে কি করবো? আমাকে তো হেল্প করা লাগবে না? আমাকে জায়গার লোকাল এমএলএ ডক্টর মিজানুর রহমান কাজী, ওদেরকেও অনুরোধ করি যাতে যে আমাদের এই সমস্যাটা যেন সমাধান করবে পায়। এটা বলি আমি তাদের উপরে অনুরোধ আশা রাখছি যে যাতে যেন ভালো করতে পারে। আরো একটা সমস্যা, আমাদের রাজাবলার বিল আছে, ঠিক আছে 2100 আসুক 1800 আসুক, আমরা দিয়ে আছি, ভোল্টেজ নাই। যদি ভোল্টেজ নাই, সিঙ্গেল ফেজ হয় না, ডাবল ফেজ দেয়। ডাবল ফেজ দিলে আমাকে মেশিন খুলে সব জ্বলি যায়। লাইন ঠিক করবে লাগছেন ওরা। এইগুলো সব বাড়িয়ে ফরবটি হয়ে যায়, ফ্যান জ্বলে যায়, মেশিন জ্বলে যায়, বহুত ঝামেলা মানে প্রবলেম হয়ে থাকে। এগুলোর জন্য আমরা অনুরোধ করবে লাগছি যাতে যেন মানে চলার জন্য যেন আমাদের সবার যেন সুবিধা হয় আর কি। এটাই আমার অনুরোধ। আশাবাদী যেন আমাকে কন্ট্রাকশন এই কামগুলো যেন ভালো করে চলাইতে পারে আর কমপ্লেন করে আর কি। আর মানে আপনারা কি অ্যাপ্লিকেশন লিখেছেন? হ্যাঁ, আমরা তো একটা অ্যাপ্লিকেশন লিখছি আর কি। ধরেন আজকে এর আগে কারেন্ট বিল আছে, মোটামুটি এর আগে আছে কারেন্ট বিল আমার আছে 1900 টাকা বিল। 1900 টাকা মাসে বিল আছে। তখন মাসে বিল দিতেও খুব কষ্ট হয় আমাদের। ধরেন
আজকে মাসের মধ্যে 15 দিন লাইন থাকে, 15 দিন লাইন থাকে না, মানে রাজাবলা এরকম বর্তমান সমস্যা চলছে আর কি। তা তবু আমরা কারেন্ট বিলটা অবশ্য দিয়ে আসছি আমরা সমানে। তা তার থেকে এর আগে কিছুদিন আগে, আচ্ছা তোমরা যদি মানে কোম্পানিকে লাইনটা ধরে কোম্পানি চলাও, তা আমাকে একটা কমপ্লেন দেওয়া লাগছিল কি বলে তোমরা মিটার লাগাইও, মিটার লাগে, মিটার দিয়েই আমরা বিল নিব। তো এখন ওরা আমাকে হুরুদ্দুম আসিয়ে মিটার নাই সিটার নাই, আমার বিল আসছিল 1900 টাকা। এখন 1900 থেকে আমার আসলো 10,800 টাকা মাসে বিল আসলো। এক মাসের বিল? এক মাসের বিল। এটা কোনো চুরে না হয়, আমার বিল আমার আছে আর কি, সাথে আছে। এক মাসে বিল যদি একটা মানুষের 10,800 টাকা মাসে বিল হয়, তা আরো বাড়ির বিল আছে, আরো ফ্যামিলি আছে, তো এখানে দোকানের মধ্যে ধরেন ঘর ভাড়া আছে, আরো প্লাস ধরেন আপনাদের জিনিস কিনতে লাগে, চেংড়া ফ্যাংরা দিতে লাগে, খাইতে লাগে। তো এটা তো এখন ওরা যেটা কবে লিখছে বলে, ওরা মানে আমাকে মারা বুদ্ধি করবে লিখছে আর কি। বিল নিতে যখন বিল ওরা দিতে আসে আপনাদেরকে, তখন কি বলে? তখন তো কয় বলে আমরা তো কিছু জানি না, তোমরা উপরে জানাও আর কি। উপরে এখন জানাবের গেলে কাক জানার লাগে, আমরা তো এখন সিএম এর ওরেও যাবের পাইনি, এখন এমএল এর ওরে যদি এমএলএ কয় হলো তো ডাইরেক্ট ওটা কোম্পানি আমরা নিচে। মানে এগুলো কোম্পানিকে তোমরা যেখানে অফিস আছে সেইখানে মেমোরেন্ডাম জমা দেন, যদি না হয় তারপরে আর অন্য রাস্তা আছে। ওই জন্য আমি এটাই অনুরোধ করবো লুকছি, ধরো আমাদের শেলচলা সমষ্টির আবিন ইস্টুন মারাক ওনাহো আমি কই আর কি, হয়তো রাজাবালা সমষ্টির একজন বিধায়ক আমাদের আছে এমএলএ মিজানুর রহমান, ওনাহো আমি অনুরোধ করি হচ্ছে হয়তো আমাদের মেঘালয় যেটা আছে আমাদের এমপিপি পার্টির সিএম কর্নেটকর সাংমা, আমি ওনারও বহুত অনুরোধ করি করুন হচ্ছে আপনারা বাসিন্দার, আমরা এই লোকালে থাকি, আমরা আসামের লোক নয়, আমরা মেঘালয়তে থাকি, কিন্তু এটি আপনার পুরে অ্যাকশন নেওয়া লাগবো আর কি, পুরে অ্যাকশন নেওয়া লাগবে। এটা আমি আপনার উপরে পুরে অনুরোধ করি করবো নিচ্ছি আর কি। মানে আমরা বাংলাদেশও থাকি নেই, আসামও থাকি নেই, আমরা মেঘালয়েরই মানুষ, আমরা এই জায়গারই মানুষ আর কি। রাজাবলা কায়ো শেলচলা সমষ্টির মানুষ, দুই পার্টির মানুষে আমরা এই জায়গা বিজনেস করে খাবো নিচ্ছি আর কি। হ্যাঁ, তো এখানে মেমোরেন্ডামে কি লিখেছেন আপনারা? দেখেন, দ্য সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার সাই কম্পিউটার্স অফিস in Fulbari, West Garo Hills, Meghalaya, dated Rajawala 9 December 2025. Subject: complaint on wrong and high electricity bill charges to us by the Sai Computers Ltd with the reference to 01/11/2025 after change of previous fancy operation from Feedback Energy Distribution Company Limited and urging it to remit reduction the regular bill. এটা হলো সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরো এখানে কিছু বহুত কিছু লেখা আছে। তারা দাবি করছে এবং তারা এটা আসলে একটা কমপ্লেন তারা লিখেছে অফিসে দেওয়ার জন্য, এখনো দেয় নাই, তবে দিবে তারা। তো মোট কথা হলো এখানে পাবলিকের যেটা সমস্যা দেখা হচ্ছে, আমি তো সেটা আসলে আপনাদেরকে কমার্শিয়াল বিল দেখালাম, কমার্শিয়ালের কত অসুবিধা হয়ে আছে। এবং যদি ডোমেস্টিক লাইনের কথা বলা হয়, তারা তো একেবারে সবাই এত দুঃখ পেয়েছে এবং এত কষ্ট পেয়েছে এই বিলটা এসে, এবং কিছু কিছু মানুষ বলছে যে আমরা কারেন্ট ইউজ করবই না, আমাদের তার কেটে দিয়ে যাও, তবু আমরা এই ধরনের বিল আসলে আমরা বিল দিতে পারবো না। তো যাই হোক, এটা কিন্তু অ্যাকচুয়ালি দুটা জিনিসের উপরে ডিপেন্ড করবে, একটা কোম্পানি আর একটা সরকার। যদি সরকার কোম্পানিকে কারেন্ট না দিত, কোম্পানিওয়ালা এইভাবে নিতে পারতো না। এবার কোম্পানির কাছ থেকে সরকার কত টাকায় এই কারেন্টটা ওদেরকে দিয়েছে সেটা সরকার আর কোম্পানি বুঝবে, কিন্তু তার জন্য যে পাবলিকের কাছ থেকে সেই টাকাগুলো একেবারে কোনো প্রবাবিলিটি নাই, মানে এখানে কোনো একটা লিমিট নেই, একেবারে ডাবল ভাবে বেড়ে দিয়েছে। সেটা আসলে সাধারণ পাবলিক কোথায় থেকে পাবে? যদি সাধারণ পাবলিকের হাজিরা বাড়তো, সাধারণ পাবলিকের যদি ব্যবসাটা সেরকম ডাবল উন্নত হতো, তাহলে কিন্তু ডাবল বিল নেওয়া জায়েজ হতো। এইদিকে দেখা যাচ্ছে ব্যবসার কমজোরি, ব্যবসা ঠিক মতো চলছে না, ঘরের বিল দিতে পারছে না, দোকানের বিল দিতে পারছে না, মানুষ ফ্যামিলি চালাতে পারছে না,
অন্যদিকে দেখা যাচ্ছে কারেন্টের যেটা বিল আছে সেটা মানুষের দেওয়া সম্ভব নয়। সেগুলো মানুষ বুঝতে পারছে এবং দেখতে পাচ্ছে। মানুষের বেদনা কিন্তু শোনা দরকার সবাইকে, এবং সরকারকে এই জিনিসটা নিয়ে ভালোভাবে একটি ওদেরকে কোম্পানিওয়ালাকেও কিন্তু একটা বিলের একটা হার তারা হয়তো দিতে পারে নাই, বা কোম্পানি যদি এই ধরনের বিল নেয় তাহলে কিন্তু কারেন্ট মানুষ চলাতে পারবে না, এবং কারেন্টের বিলও মনে হয় না তারা বেশিরভাগ মানুষ দিতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন জেটাই মিডিয়া নেটওয়ার্ক, ভিডিওটা সবাই বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।